আফ্রিকার বিশাল তৃণভূমিতে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে প্রাণীদের মহা অভিবাসন। হাজার হাজার তৃণভোজী প্রাণী খাবার আর পানির খোঁজে দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়েছে। জেব্রা, ওয়াইল্ড বিস্ট, হরিণ সহ অসংখ্য প্রাণী একসাথে সামনে এগিয়ে চলেছে। দূর পর্যন্ত বিস্তৃত মাঠ জুড়ে শুধু প্রাণীদের বিশাল বিশাল পাল দেখা যাচ্ছিল। এই যাত্রা তাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ, কারণ ঋতু বদলানোর সাথে সাথে তাদের নতুন এলাকায় চলে যেতে হয়। কিন্তু পথের সবচেয়ে ভয়ঙ্কর বাধা ছিল একটি বিশাল নদী। এই নদী পার হওয়াকেই পুরো যাত্রার সবচেয়ে কঠিন অংশ মনে করা হতো। নদীর তীরে হাজার হাজার প্রাণী জড়ো হয়ে যায়। সবাই একসাথে অপর পাশে পৌঁছতে চাইছিল। যেই কয়েকটা প্রাণী পানিতে নামে, বাকিরাও দ্রুত তাদের পেছনে ছুটতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেখানে বিশৃঙ্খলা আর ঠেলাঠেলির অবস্থা তৈরি হয়। অনেক ছোট আর দুর্বল প্রাণী পড়ে গিয়ে আহত হয়ে যায়। কিন্তু নদীর সবচেয়ে বড় আতঙ্ক ছিল কুমির। বিশাল নীল কুমিরগুলো আগেই নদীর ভেতরে অপেক্ষা করছিল। প্রতি বছরই তারা এই অভিবাসনের অপেক্ষায় থাকে। যেই প্রাণীরা পানিতে নামে, কুমির সঙ্গে সঙ্গে শিকার করার চেষ্টা শুরু করে। অনেক সময় কোনো প্রাণী তাদের শক্ত চোয়ালে আটকা পড়ে যায়, আর একবার ধরা পড়লে বেঁচে ফেরা প্রায় অসম্ভব হয়ে যায়। তবুও প্রতি বছর হাজার হাজার প্রাণী এই নদী পার হওয়ার চেষ্টা করে, কারণ সামনে এগিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। যেসব প্রাণী নিরাপদে অপর পাশে পৌঁছতে পারে, তারা আবার নিজেদের যাত্রা চালিয়ে যায়। এদিকে হাতির একটি বিশাল পালও খরা থেকে বাঁচতে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছিল। এই দলের নেতৃত্বে ছিল অভিজ্ঞ এক মাদি হাতি টাকি। বহু বছর ধরে সেই পথগুলো চিনত এবং পুরো পালকে সঠিক পথে নিয়ে যাচ্ছিল। খরা শুরু হওয়ায় কিছু জায়গায় এখনো সামান্য পানি অবশিষ্ট ছিল। যখনই হাতির দল কোনো পানির উৎস খুঁজে পেত, সবাই সেখানে থেমে পানি পান করত আর কিছুক্ষণ বিশ্রাম করত। ছোট হাতিগুলোকে সবচেয়ে বেশি ক্লান্ত দেখাচ্ছিল। তাদের প্রতিদিন বিশাল দূরত্ব অতিক্রম করতে হচ্ছিল। তবুও তারা বড় হাতিদের সাথেই চলতে থাকতো। ধীরে ধীরে পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠল। সবুজ ঘাস প্রায় শেষ হয়ে গিয়েছিল। এখন হাতিদের শুকনো ঘাস আর ডালপালা খেয়ে বেঁচে থাকতে হচ্ছিল। এসব খাবারে খুব বেশি পুষ্টি ছিল না, তবুও সামান্য শক্তি পাওয়া যাচ্ছিল। মাদি হাতিদের জন্য নিজেদের বাচ্চাদের পর্যাপ্ত দুধ দেওয়াও কঠিন হয়ে পড়ছিল। একদিন পুরো দল এমন একটি জায়গায় পৌঁছলো যেখানে তারা পানি পাওয়ার আশা করেছিল, কিন্তু সেখানে গিয়ে দেখে পুরো জলাশয় শুকিয়ে গেছে। মাটি ফেটে চৌচির হয়ে আছে। পানির কোনো চিহ্ন অবশিষ্ট নেই। এটা দেখে পুরো দল উদ্বিগ্ন হয়ে পড়ে। এখন তাদের যে কোনো ভাবে পরের পানির উৎসে পৌঁছতে হবে। টাকি এক মুহূর্ত নষ্ট না করে পুরো দল সামনে এগিয়ে গেল। সব হাতি টানা হাঁটতেই থাকলো। এমনকি রাতেও তারা বেশি সময় থামছিল না, কারণ যত দ্রুত সম্ভব পানি খুঁজে পাওয়া দরকার ছিল। অনেক দীর্ঘ যাত্রার পর তারা অবশেষে এক জায়গায় সামান্য পানি খুঁজে পেল। পুরো দল 2 দিন ধরে তৃষ্ণার্ত ছিল, তাই সেখানে পৌঁছে সবাই স্বস্তি অনুভব করলো। কিন্তু সেখানে আরো অসংখ্য প্রাণী জড়ো হয়েছিল। পানির সংকটের কারণে সবাই একই জায়গায় ভিড় করছিল। ঠিক তখনই কয়েকটি সিংহ সেখানে এসে পৌঁছলো। তারা পানি খেতে আসা প্রাণীদের উপর নজর রাখছিল। ছোট হাতিগুলো তাদের জন্য সহজ শিকার হতে পারত। সাথে সাথে বড় হাতিরা ছোটদের নিজেদের মাঝখানে নিয়ে নেয়। সব হাতি সতর্কভাবে সিংহদের গতিবিধি লক্ষ্য করতে থাকে। কিছুক্ষণ পর টাকি বুঝতে পারে যে সেখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। পানি কমে আসছিল আর বিপদ বাড়ছিল, তাই পুরো দল আবার যাত্রা শুরু করে। এবার খরা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। অনেক এলাকায় সম্পূর্ণ পানি শেষ হয়ে গিয়েছিল। ছোট হাতিদের জন্য সময়টা সবচেয়ে কঠিন ছিল। তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু থেমে যাওয়ার সুযোগ ছিল না। একদিন যাত্রার সময় টাকি দূর থেকে পানির হালকা গন্ধ টের পায়, কিন্তু পথে তারা একটি মৃত হাতির কঙ্কাল দেখতে পায়। সে ছিল অন্য একটি হাতির দলের নেতা। পুরো দল কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে। হাতিরা প্রায়ই মৃত সঙ্গীদের পাশে থেমে তাদের চিনতে চেষ্টা করে। কিছুক্ষণ পর টাকি আবার সামনে এগিয়ে যায়। তার শৈশবের একটি পুরনো পথ মনে পড়ে যায়, যেখানে একসময় তার মা তাকে নিয়ে গিয়েছিল। তার বিশ্বাস ছিল সেখানে হয়তো এখনো পানি পাওয়া যেতে পারে। অবশেষে বহু দিনের কঠিন যাত্রার পর তারা একটা নদীর কাছে পৌঁছায়। সেখানে পর্যাপ্ত পানি আর খাবার ছিল। সব হাতি স্বস্তির নিঃশ্বাস ফেলে। অনেক দিন পর তারা নিরাপদ জায়গা খুঁজে পেল। টাকির অভিজ্ঞতা আর সঠিক নেতৃত্বের কারণেই পুরো দল এই ভয়ঙ্কর খরা থেকে বেঁচে যায়।